ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত সোমবার রাতে 4 মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে, যা রাজধানীর আগারগাঁও থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। এর আগে গত বছরের নভেম্বরে নরসিংদীতে 5.2 মাত্রার ভূমিকম্প হয়েছিল। রাজধানীর এত কাছে পরপর ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হলেও বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, টেকটনিক প্লেটগুলোর স্বাভাবিক নড়াচড়ার কারণে ঢাকার আশেপাশে ছোট মাত্রার ভূমিকম্প হচ্ছে। তার মতে রাজধানীর 50 থেকে 100 কিলোমিটার এলাকার মধ্যে বড় ভূমিকম্প সৃষ্টির মতো কোনো বড় ফল্ট লাইনের প্রমাণ পাওয়া যায়নি এবং ইতিহাসেও এ অঞ্চলে বড় ভূমিকম্পের নজির নেই। তবে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী সতর্ক করে বলেন, ঢাকার কাছে বড় ফল্ট লাইন না থাকলেও প্রতিবেশী অঞ্চলের শক্তিশালী ফল্ট থেকে বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তিনি জানান, ভূতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় আঘাত হানতে পারে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের সবচেয়ে বড় ঝুঁকি দুর্বল ভবন, তাই উদ্ধার সরঞ্জাম বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ভবন নির্মাণ ও পুরনো ভবনের রেট্রোফিটিংয়ের ওপর জোর দেওয়ার বিকল্প নেই।